গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইলে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে ঘুম থেকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে, প্রায় 9টার সময় উঠেছি। আর উঠে আমি নিচে এসেছি, এখন মাম্মি আমাকে খেতে দিয়েছে যে চাউমিন, পাস্তা মিক্সিং করা। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে দেখা হচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কী করি না করি সবই দেখো। এখানে দুপুরবেলা খেতে বসেছি। আর মাম্মি আজকে কি রান্না করেছে জানো? আজকে রান্না করেছে ভেন্ডি ভাজা, ডাল, আর যে উচ্ছের তরকারি, আর এই যে কাকিমা মাংস কষা দিয়ে গেছে, চিকেন কষা দিয়ে গেছে এসে। তো চল আমরা খাওয়া দাওয়া করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা বিকেল হয়ে গেছে, আমি একটু নাকি রেডি হয়ে নিয়েছি। তারপর আমি এখন যাব বাজারে, আর বাজারে কিছু জিনিস আনার আছে। আর কালকে রক্ত নিয়ে গেছিলো, রক্তের রিপোর্টটাও আনতে যাবো। তো সেটা আমি এখন কড়াইতে ঢেলে দেবো। এটা দিয়ে আমি বানাবো আইসক্রিম। দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার দুধটাকে আস্তে আস্তে জাল দিয়ে কমিয়ে নেবো। এটা এবার আস্তে আস্তে জাল হতে থাকে। আমি চাল দিয়ে কটা ভাত বসিয়ে দিই ওদিকে। দুধ আমি তুলে রেখেছি, এটার সাথে আমি কর্নফ্লাওয়ার মেশাবো। দেখো বন্ধুরা, আইসক্রিম বানাতে এসে কি হলো, ক্রিম পাউডারটা ভাবলাম এতে আমি 1 চামচ দেবো। ওর গন্ধটা, ভ্যানিলা গন্ধটা আমার এত সুন্দর লাগছিল, ওই জন্য ভাবলাম 1 চামচ দেবো। ঢালতে গিয়ে দেখো কতটা পড়ে গেল। তো চলো এর মধ্যে আরও আমি দেবো, এই যে চলো এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দেবো। দেখো এর মধ্যে দেবো আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, আরও 1 চামচ দিয়ে না, ব্যাস এবার এটাকে গুলিয়ে নেবো। দেখো এতে আমি দুধটা গাঢ় হওয়ার জন্য দিয়ে দেবো আরও কিছুটা দুধ পাউডার। দুধটা কিন্তু ভালো করে জাল করে নিয়েছি। আর দিয়ে দেবো, দেখো এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। তোমাদের যতটা মিষ্টি লাগবে তোমরা ততটাই দিও, আমার এতটা লেগেছে আমি অতটা। দেখো বাটিতে যে মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তো এটা কিন্তু আমার পুরো গাঢ় গাঢ় হয়ে এসছে, দেখো। এবার এটার মধ্যে কিন্তু বানাচ্ছি কিন্তু ভ্যানিলা আইসক্রিম। এর মধ্যে আমার পছন্দ অনুযায়ী একটা কালার আমি দিয়ে দেবো, রাসবেরি রেড কালারটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো দেখতে সুন্দর লাগার জন্য। দেখো দিয়ে দিয়েছি, একদম অল্প পরিমাণে দিলাম। এবার এটাকে নাড়িয়ে নেব। আর দেখো এটা কিন্তু একদম পিঙ্ক টাইপের একটা কালার চলে এসছে। এটাকে ফ্যাটালে পরে, মানে এটাকে আমি যখন গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করবো আরও লাইট চলে আসবে কালারটা। তো এটা পুরো দোকানের মতন হয়ে যাবে, তোমরা দেখতে থাকো। পুরো ক্রিমি ক্রিমি হবে। তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো চলো এটা নামিয়ে এবার ঠান্ডা করে নিয়ে ফ্রিজে দেবো। এদিকে দেখো আমি ছোট্ট একটা গামলা ভাত বসিয়ে দিই, এর জন্য দুপুরে ভাত কম রান্না করেছিলাম ওই জন্য। দেখো আমি ব্যাটারটাকে এখন নামিয়ে নিয়েছি কড়াই থেকে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। দেখো বাজে যাওয়ার সময় বোন আমাকে এই ফ্ল্যাক্স সিডসগুলো আনতে দিয়েছিল। এগুলোতে কী হয় আমি নিজে জানি না, ও তো বললো খাবে। যদি তোমাদের জানা থাকে এগুলো খেলে কি হয় তোমরা আমাকে অবশ্যই জানিও। দেখো গাইস, এটাকে এখন ফ্রিজ থেকে বার করে 1 ঘন্টা মতো রেখেছিলাম, বার করে এটাকে আমি ব্লেন্ড করে নেবো। দেখো এটা আমি প্রায় 4-5 মিনিট ধরে ব্লেন্ড করে নিয়েছি, এরকম হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেবো। দেখো আমি আবার ওই গামলাটাতে ঢেলে দেবো এটাকে। দেখো কি সুন্দর হয়ে গেছে। সবটা ঢেলে দিয়েছি। থেকে আমার একটা রিয়াকশান নেওয়ার আছে। হ্যাঁ, তো ও যে কালকে যেই লস্যিটা খেলো, সেই লস্যিটা কী দিয়ে তৈরি ও জানে? ওই লস্যিটা কী দিয়ে তৈরি ও জানে? ওটা কালকে সেই ফ্রিজে যেই টক দইটা ছিল সেটা দিয়েও তো খাবে না বলেছিল, কালকে তো বেশ সুন্দর খেয়ে নিল। ক্যামেরার সামনে লজ্জা থেকে তখন তো বেশ দারুণ বলছিল যে ঠান্ডা ঠান্ডা দারুণ লাগছে, এখন বলছে বাজে হয়েছে খেতে। আমি বললাম এই কারণে ও কালকে টক দইটা খেতে চাইছিল না, তাই।
বীজগুলো ও আনতে দিয়েছিল আমাকে, সেটাকেও ভালো করে জাল দিয়ে, জানি না কি বানিয়েছে এটা একটা। তো বলছে নাকি আরও বীজগুলোকে ছেঁকে আলাদা করে রেখেছে, না কি করে রেখেছে জানি না। তো এটাকে নাকি ও এখন বলছে খাবে। খেয়ে দেখাতে হলো একটু অনেক কেমন খেতে, আমি একটু দেখবো। আমি এখন খাবো না তো, আমি এখন দেখি। ও এটা ফার্স্ট টাইম খাবে, ফার্স্ট রিয়াকশনটা আমি তোমাদেরকে দেখাবো কিরকম করে ও খেয়ে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও নিজেই হাজারবার ভাবনা চিন্তা করছে ওটাকে খাবে কি না, দেখেই ঘৃণা লাগবে ওটা। খেতে বলো তাড়াতাড়ি। এটা হচ্ছে ফ্ল্যাক্স সিডস। আমি বীজ লাগিয়ে ছড়িয়ে দিই। আবার ছড়ানোর কি আছে। আর এই যে ও এখন ফার্স্ট টাইম খাচ্ছে, মুখে দিতে হলো। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে কেমন খেতে, ওর মুখ দেখে বোঝা যাচ্ছে তুই তো করার কথা বুঝতে পারছে না। কিছু নেই তো। খেয়ে নিয়েছে কিন্তু আর প্রথম রিয়াকশনটা দেখেই পুরো বোঝা যাচ্ছিল কেমন লাগছে। ভালোই খেতে, বাজে না। ঠিক আছে আরেকবার খেয়ে দেখা তোমার। আর কেন খেতে যাবো? আরেকবার আরেকবার আরেকবার। আর এক চামচ। না না আরেকবার। রোজ রাতে এক চামচ করে আর বেশি। না না এক চামচ হয়নি, ও একটুখানি খেয়েছে। আরেকবার আরেকবার। হ্যাঁ ও যেভাবে খাচ্ছে আমার দেখে কি হাসি পাচ্ছে। গাইস মাম্মি আম খাচ্ছে আর মুখটাকে কিরকম করছে। এটা কি করছে? ভিডিও দেখে করতে ভুলে যাবে। এই যে হাতে আম রয়েছে, এই যে মাম্মি খাচ্ছে আর কি করছে মনে হচ্ছে না। এবার একটু বেশি ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। এইবার রক লাগছে তাও খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। আর এদিকে দেখো সকাল সকাল মাম্মি আমাকে কি খেতে দিচ্ছে, আমাকে দিয়েছে চিড়ে দিয়ে কি একটা বানায় ওটা দিয়ে। আর তোমাদের দেখাই চলো আইসক্রিমটা কেমন হয়েছে। সারা রাত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবার খুলে দেখাবো। চামচ নিয়ে নিয়েছি, তুলে দেখা একটু নি তোমাদের। ওর নাম রে বাবা। দেখো এবার কত সুন্দর উঠেছে, কাচিয়ে নিয়েছি আমি। এটা পুরো জমে গেছে তো, বরফ বরফ হয়ে গেছে। এটা একটুখানি ফ্রিজে থাক, এটা একটুখানি নরম হোক, তারপরে নাহলে পুরো শক্ত হয়ে আছে। এটা একটুখানি নরম হোক দিয়ে খাবো। চলো তো দেখো বাটিতে অল্প একটুখানি নিয়ে নিয়েছি, এটাই আমি এখন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এখন দুপুরবেলা খেতে বসে গেছি। মাম্মিকে কি রান্না করেছি দেখো, আলু কুমড়োর তরকারি। আমি যেহেতু আজ পড়াতে গেছিলাম তো আমি রান্না করে নিই। ডিমের ঝোল জিরে বাটা দিয়ে, টক, আর এখানে আছে আলু ভাজা। চলো আমি খাওয়া দাওয়া করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেয়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিত। আজকের মতন টাটা।